আমি নদীর ছোট মাছ এখন চচ্চড়ি রান্না করব। চচ্চড়ি রান্না করার জন্য নদীর খরশলা মাছ, এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ একটু বেশি দিয়েছি, আর একটা ঝিঙা আর একটা আলু দিছি, আর অল্প একটু কাঁচামরিচ, আর অল্প একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদ, একটু লবণ, আর কোনো মশলা কিন্তু দিইনি। আর আমি এখন দিয়ে দিচ্ছি একদম আমাদের নিজেদের হাতে করা ফ্রেশ খাঁটি সরিষার তেল একদম। আর আমি যেহেতু নদীর মাছ সেহেতু বেশি মশলা ব্যবহার করব না। আর নদীর মাছে বেশি মশলা দিলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, তরকারি কিন্তু খেতে ভালো লাগে না। অল্প মশলায় আর এরকম নিজেদের হাতের ফ্রেশ একদম খাঁটি সরষের তেল দিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খেতেই টেস্ট হয়। যারা বেশি মশলা খান তারা একবার হলে এরকম কম মশলায় চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন। আর নদীর মাছে তো এমনিতেই কম মশলা ব্যবহার করে রান্না করতে হয়। নদীর মাছে কিন্তু বেশি মশলা দিলে নদীর মাছের কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। এখন আমি তরকারিটা যে হাতে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এভাবে হাতে মেখে চচ্চড়ি রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু দেখুন খুব একটা সবজি দিই নাই এখানে, অল্পই। এতো এইভাবে চটকে চটকে কিন্তু সুন্দর করে আগে মেখে নেবেন হাতে। যত সুন্দর করে মাখবেন খেতে কিন্তু ততই মজা হবে। এই তো দেখুন আমি কিন্তু অনেক সুন্দর করে মেখে নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখুন নদীর একদম ফ্রেশ খরশলা মাছ। এই মাছগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না। এই মাছ মানে অনেকদিন পরে পেয়েছিলাম, এই জন্য কিনে নিয়ে আসা হয়েছে। খেতে অনেক টেস্ট এই মাছগুলা। এই তো এখন আমি অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো। এই তো দেখুন আমি অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছি। সবজি থেকে আরও পানি বের হয়েছে। এভাবে আরও অনেকক্ষণ ধরে রান্না করে নেবো যতক্ষণ পানি পুরাটাই না শুকিয়ে যায়। এই তো আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরকম কম মশলা দিয়ে রান্না করে খাবেন, দেখবেন রান্নাটা কত মজা লাগে। আর মশলা যখন বেশি ব্যবহার করবেন খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। তাই নদীর মাছ বা যে কোনো মাছই যখনই চচ্চড়ি রান্না করেন না কেন একদমই কম মশলা ব্যবহার করবেন। এতে সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আমার পরিবার সুস্থ থাকবে। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।